পেলে, যন্ত্রণা পেলে কি হয়? জীবনের অভিজ্ঞতা বাড়ে, জীবনে চলার শক্তি অর্জন হয়, আমাদের শরীরে শক্তি বাড়ে, কিভাবে চলবো, চলতে পারবো, সেই শক্তি আমরা অর্জন করতে পারি। তাই বলছে, শোনো গোবিন্দ, কষ্ট পাবে, দুঃখ পাবে, ঘরে চলে যাও, আমার সঙ্গী হতে যেও না। গোবিন্দ ঘোষ বলে উঠলেন, দয়াময়, আমি সঙ্গী হব বলে এসেছি, আমাকে তোমার চরণ ছাড়া করো না। বেশ, ভক্ত যদি ভগবানের চরণ না ছাড়তে চায়, প্রভুত্ব সাধ্য নেই দূরে তাড়ানোর। ঠিক আছে, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। সঙ্গী করে নেওয়া মাত্রই শুরু হয়ে গেল পরীক্ষা। ভগবান কিন্তু ভক্তকে পদে পদে পরীক্ষা করে। কিভাবে পরীক্ষা করছে গোবিন্দ? আজকের দিনটা কোন দিন? অপ্রভু, আজ তো শুভ বিজয়া দশমী তিথি। ঠিক বলেছ। শোনো গোবিন্দ, আজই আমরা নীলাচল ছেড়ে চলে যাব একটু তীর্থে। তুমি কি যাবে? যাব প্রভু, তোমার সঙ্গে যাব। তাহলে চলো, তাহলে আজ থেকে তুমি আমার ভক্ত। গোবিন্দ, চলো উদ্বোধনে কৃষ্ণ নাম গাইতে গাইতে। ভক্তগণ বললেন, অপ্রভু, তীর্থে যদি যেতে হয় আমরাও যাব তোমার সঙ্গে, কিন্তু কৃষ্ণ নাম আমরা করব না। কৃষ্ণ নাম গাইতে হয় তুমি গাও, আমরা করব কি? তোমার নাম, অর্থাৎ আমাদের যে ভগবান আমরা তার নাম গাইব। আমাদের ভগবান কে? গৌর হরি। গৌর হরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে, ভক্তরা পিছনে যাচ্ছে গৌর বলতে বলতে। তুলুন দেখি সবাই মিলে হাত, আমরাও সবাই গৌর হরি পাছু পাছু যাব প্রভুর নাম গাইতে গাইতে। হ্যাঁ, তুলুন, হাত তুলুন। গৌর হরি বল বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, একবার গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল বল, গৌর হরি বল, একবার গৌর হরি বল, হরি হরি বল, 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 গৌর হরি বল, হরি বল, হরি বল। পশ্চাতে আসছে কারা? ভক্তগণ গৌর নাম গাইতে গাইতে যাচ্ছে। এখন গৌর হরি বেশ কিছুটা দূরে এগিয়ে গেছে ভক্তদের রেখে। ভক্তরা দেখছে সর্বনাশ, প্রভু যদি এইভাবে আগে আগে চলে যায়, আমরা তো সব পথ ঘাট চিনি না, যদি পথ ভুলে যায়। এক ভক্ত চিৎকার করে ডাকছে, গৌর হরি, ও প্রভু, ও প্রভু। প্রভু যেই না দাঁড়িয়েছে, ইশারা করে বলছে, একটু দাঁড়াও না। যেই বলেছে দাঁড়াও, গৌর হরি দাঁড়িয়ে আছে। কাদের জন্য দাঁড়িয়ে আছে তাহলে? ভক্তদের জন্য। তাহলে এখান থেকে আমরা এইটুকু শিক্ষা পেলাম যে ভগবান ও ভক্তের জন্য অপেক্ষা করে, যদি কেউ সত্যি প্রকৃত ভক্ত হতে পারে। যেই না এসেছে কাছে, গৌর হরি ডাকছে গোবিন্দ ঘোষকে। কেন জানেন বাবা? আবার পরীক্ষা করবে তাকে, বারবার পরীক্ষা। গোবিন্দ বল দয়াময়, জীবনের সর্বস্ব পরিত্যাগ করে আমার সঙ্গী হয়েছ, আজ আমার সঙ্গে তীর্থে যাচ্ছ। আচ্ছা গোবিন্দ, তোমার মনে কোনো বাসনা আছে নাকি? আর থাকলে বলতে পারো। গোবিন্দ ঘোষ বললেন, ও দয়াময়, বাসনা সবার যেমন আছে আমারও আছে। আচ্ছা, তোমার এখনো তাহলে বাসনা আছে? কি বাসনা গোবিন্দ? বলো, তুমি যা চাইবে আমি তোমার সেই বাসনা পূর্ণ করব। এমন করে যদি ভগবান আমাদেরকে বলে, বলো ভক্ত তোমার মনে কি বাসনা? আমা কি চাইবেন? কৃষ্ণ ভক্তি দাও, তোমার চরণ কৃপা করো, তোমার চরণে যেন ঠাঁই পাই, এটা চাইবেন তো? হ্যাঁ, নাকি অন্য কিছু চাইবেন? হে ভগবান, এখানে যেন একটা বড় লজ করতে পারি, একটু ভাড়া টাড়া হয় যাতে, চাইবেন না?
অনেকে তো অনেক কিছু চায়, আমাকে অনেকে এসে হয়তো 100 টাকা কি 500 টাকা দিয়ে বলে, মা একটু সবার কাছে মানে একটু জানাও ভগবানের কাছে যেন আমার ছেলেটা একটা চাকরি পায়। ভালো কথা। কেউ আবার এসে বলে, মা আমার যেন ভালো এক সুন্দর একটা নাড়ু গোপাল একটা নাতি হয়। কত লোকের কত কি চাওয়া থাকে। আবার কেউ কি করে, অর্থ দিয়ে বলে আমার নামটা একটু বলে দেবে, এখানে আমার বাড়ি, এই আমার নাম, এটা একটু সবাইকে জানিয়ে দেবে। তার মানে আমি যে 500 টাকা দিলাম সেটা সবাই জানুক। নিতাই গৌর হরি বল। আবার অনেকে আছে সে যাই দিক, যতটুকুই দিক, 500 দিক, 1000 দিক আর 5 টাকাই দিক। অনেক ভক্ত আছে যারা ভগবানের সেবার জন্য দান করে আর বলে আমার নাম করার দরকার নেই, যার উদ্দেশ্যে দিলাম তার যেন সেবায় লাগে। নিতাই গৌর হরি বল, হরি বল। তা লোক দেখানো ভক্তি করে তো লাভ নেই মা। লোকে কি জানলো না জানলো আমার দেখার দরকার নেই। আমি কতটুকু ভক্তি জগতে এগোতে পারলাম, কতটুকু আমি এগিয়ে গেলাম, সেটাই আমাকে দেখতে হবে। আমি কি করতে পারলাম, কে কি বললো, কে কি দেখলো, কে না করলো, আমার দেখার দরকার নেই। তাই আজ প্রভু যেই জিজ্ঞাসা করেছে বলো কি বাসনা, ভক্ত বলে উঠলেন, ও প্রভু আমার মনে কি বাসনা জানো? দেখুন মা,